বেলকনি থেকে ঘরে ঢোকার দরজায় দেখলাম সেই জিনটা দাঁড়িয়ে আছে। এরপর সেই জিনটা আমার অনেক কাছে চলে আসে আর আমাকে বলে, তুমি কি আমার সাথে যেতে চাও? আমি তাকে সাফ মানা করে দিই। এরপর সে একটা মুচকি হাসি দিয়ে বলল, কোনো চিন্তা করো না, আমাদের আবার দেখা হবে। এরপর সে অদৃশ্য হয়ে যায়। বিয়ের দিন বিদায়ের সময় আমার খুব কান্না পাচ্ছিল। আমি আমার ছোট বোন রিনা এবং মাকে জড়িয়ে ধরে কাঁদলাম এবং বেদনাদায়ক কিছু কথা বললাম। কি দরকার ছিল আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার? আমি কি এতটাই বোঝা হয়ে গিয়েছিল? এরপর আমার বর আবির আমাকে নিয়ে চলে এলো শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ি মানে ওর চাচার বাড়ি আর কি। সে বাড়িটা অনেক বড় একটা বাড়ি। বাড়িতে অনেক বড় উঠান এবং বাড়ির চারপাশে সব গাছ লাগানো আছে, কোনো কিছুই কিনে খেতে হয় না। সে বাড়িতে আমি একা মেয়ে, আমার বর আর চাচা শ্বশুর। চাচি শাশুড়ি মারা গেছেন অনেক বছর আগে। এরপর আমার চাচা শ্বশুর আর বিয়ে করেননি। তো যাই হোক, আমি ওই গ্রামের নতুন বউ। আমাকে দেখার জন্য অনেকেই আসলো। আজ আমার বাসর রাত। খাটের ওপর বসে জানালার দিকে বাহিরে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর আমার বর আবির ঘরে ঢুকে। আমি অবশ্য একটু অন্যমনস্ক ছিলাম, তাই সে যে এসেছে আমি তা টের পাইনি। ঘরটা পুরোপুরি অন্ধকার ছিল। চাঁদের আলো জানালা দিয়ে ঘরে ঢুকেছে, এই আর কি। সে এসে খাটের ওপর উঠে আমার সামনের দিকে এসে বসলো। এবার আমি একটু চমকে উঠলাম তাকে দেখে। সে আমার মাথার ঘোমটা তুলে দিয়ে বলল, কেমন আছো ময়না? এই কণ্ঠটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও আমি শুনেছি। যাই হোক, আমি তাকে বললাম, কেমন আর থাকবো, আপনি আমাকে ভালো থাকতে দিয়েছেন। আমার ইচ্ছে ছিল আমি ম্যাট্রিক পরীক্ষাটা দিব, কিন্তু আপনার জন্য আমি তাও পারলাম না। তখন সে একগাল হেসে দিয়ে বলল, মেয়েদের অত পড়ালেখা করতে হয় না, অনেক তো পড়েছো, এবার সংসার সামলাতে হবে। আপনি মূর্খ দেখে কি আমাকেও মূর্খ ভাবছেন? তখন সে আরো জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমার বউটা তো ভারী তেজি, বেশ ভালো। আমার এরকম তেজি মেয়েই পছন্দ। জানো, তুমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতে আমি তোমাকে সারাক্ষণ নজরে রাখতাম। কি? আপনি আমাকে নজরে রাখতেন? আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? হ্যাঁ, আমি তো তোমাকে আগে থেকেই চিনতাম, তোমাকে সারাক্ষণ দেখতাম। কথাগুলো কেমন যেন ঘটকা লাগছিল আমার। এরপর আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়। মধ্যরাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎই আমি টের পাই কেউ দরজা খুলে ভেতরে ঢুকলো। আমি আচমকা ঘুম থেকে উঠে বসি, দেখি আমার বর আবির বাহির থেকে ভেতরে ঢুকলো। কি ব্যাপার, আপনি কোথায় গিয়েছিলেন? আমি কোথায় গিয়েছিলাম তোমাকে বলতে হবে? নিজের ঘুম ঘুমাও। আমি অবাক হয়ে গেলাম। পুরুষ মানুষ মনে হয় এরকমই, একবার নিজের চাহিদা পূরণ হয়ে গেলে সে যেন স্বার্থপর হয়ে ওঠে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। জানালার দিকে মুখ করে তাকিয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ আগে মানুষটা কত ভালো ছিল, হাসি খুশি, যেন আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন তার আরেক রূপ দেখতে পাচ্ছি। মনে মনে বাবা মাকে বকতে লাগলাম, কেন সে এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে দিল? এই ছেলের সাথে আমি সারা জীবন কাটাবো কিভাবে? সকাল হয়ে গেল, তাকিয়ে দেখলাম আমার বর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। পরবর্তী পর্বের জন্য ওয়েট করুন।